নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও বেশ আছি, আর আমার পরিবারও বেশ ভালোই আছে। তো সকাল সকাল দেখো আমি রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা মুছে চা করতে, আর এখন থেকেই আজকে আমি ব্লগটা শুরু করছি। তো মানে এই প্রতিদিন এই ছেলের বাবাকে চা করে দেওয়াটা কোনো দিনও আমি শ্যুট করি না। আজকে যাই হোক শ্যুট করেছি। আর চা করতে এসেই দেখি বিস্কুট নেই, তো বিস্কুট আনাই ছিল। তো সেটা আমি ভালো করে মানে সব কটা বিস্কুটই একটা কৌটোয় ঢেলে নিলাম। তো কৌটোয় একটা ধরলো না, শেষে আবার আরেকটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে নিলাম। আর ওই ছেলের বাবাকে চা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবছি আজকে আমিও চাটা খেয়ে নিই। অন্য কোনো কাজ না সেরে ঘরের অন্য কোনো কাজ সারা হয়নি, বা রান্নাঘরেরও কোনো কাজ সারা হয়নি, বাসন কোসন সবই পড়ে রয়েছে। তো আজকে তো মানে রবিবার। তো ওই রোববারে দেখো কি করি না করি সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা ভালোই লাগবে। তো দেখো আমিও চা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর তারপরে দেখো চা খাওয়ার পরে ওপরের ঘরে চলে এসেছিলাম। তো জামা কাপড় তো সব ঢিপি ঢিপি করা ছিল। ঢিপি বলতে ওই ওপরে টোপরে মেলা ছিল আর নিচে। আর সকালবেলা থেকেই তো বৃষ্টি চলছে, আজও সেই বৃষ্টি। তো ওই মানে একটু বেলা হলে হয়তো একটু কমে, আবার ওই বৃষ্টি। আর দেখো কারিখানিক তো এক গাদা ছিল, এগুলো কালকের এরকম ছিল। তারপরে আজকে সকালবেলা আমি এগুলো ধোয়া কাচা করে নিয়েছিলাম, নিয়ে বালতি শুদ্ধ ওপরে নিয়ে চলে গেছি। কিন্তু মেলার জায়গা নেই, কোথায় মেলবো? তো ওই বালতি শুদ্ধ ওপরেই রেখে দিয়েছি, পরে মেলবো বলে আর কি। দেখা যাক, যদি রোদ হয় তখন মেলবো। আর এই দিকে তারপরে চলে এসেছি দেখো আমি রান্নাঘরে। তো ওই কাচতে গিয়ে জামা কাপড় তো সব গিয়েছিলো ভিজে। তো ঘরের কাজ যদিও এখনও করা হয়নি, তবুও জামা কাপড় ভিজে গেছে বলে জামাটা খুলেই নিয়েছি, অন্য একটা মানে জামা পরে নিয়েছি। তো দেখো এসেই দেখি আগের দিনের তো এক গুচ্ছের বাসন গামলার মধ্যে মানে জল ঝরাতে দেওয়া ছিল। তো ওইগুলোই আগে আমি যে এত বাসন রয়েছে মাজারও, মানে এঁঠো বাসন, সেগুলো মাজবো কি। আগে আমি এই গামলাটাকে খালি করার জন্য দেখো সব বাসন কোসনগুলো র্যাকে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। এই মানে কাপ প্লেট সব কিছু। তো ওই এর মধ্যে থাকে তো মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না কোথায় আছে। আর কাপ প্লেটগুলো তো একদম আমি বাইরে মাজিই না এমনি। আর আজকে তো মাজার কোনো প্রশ্নই ওঠে না, বাইরে তো হচ্ছে বৃষ্টি। দেখো জানলা টালনাগুলোও ঠিকঠাক করে খুলিনি আমি। এই রান্নাঘরের একটা জানলা খোলা আছে, আর একটা জানলা পুরোপুরি দেওয়া, লাইট জ্বলছে তাও কিন্তু কেমন মেঘলা মেঘলা রয়েছে। তো ওই মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যে লাইট জ্বালিয়েই আমাকে কাজটা করতে হবে। তো সেই লাইট জ্বালিয়ে আমি কাজটা করে নিচ্ছি। ওই বাসন কোসন তো এক গাদা, এগুলোকে ধোয়া মাজা করতে হবে। তো এখানেই ধোয়া মাজা করে নিচ্ছি। জানো তো রান্নাঘরের বেসিনটা এত ছোট, এখানে ধোয়া মাজা মানে বেশি বাসন হলে খুব অসুবিধা হয়, সাইডে সাইডে রেখে তারপরে বড় বড় বাসন মাজা যায় না, অনেকটা অসুবিধা হয়। যার জন্যই আমি এখানে বাসন মাজি না, আরও আটকে যায় চা পাতা টাতা পাতা পড়লে, ভাত ঠাত পড়লে। তো ওই তবুও কষ্ট করে আজকে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলাটাই হচ্ছে, পরে হয়তো বা একটু কমে যাবে। তো ওই জন্য দেখো আমি আস্তে আস্তে করে মানে মেজে মেজে সাইডে সাইডে রেখে দিচ্ছিলাম। আর এই মাজা তারপরে মেজে ঘষে নিয়ে তারপরে ধুচ্ছিলাম। তো ধোয়াধাই করে মানে রাখলে, ধোয়াধাই করলেও এখানে জল চারিদিকে ছড়ায়, এইদিকে রয়েছে এইদিক ওইদিক সেদিক, মানে চারিদিকে জল গড়িয়ে গড়িয়ে চলে যায়। আর এই মানে বেসিনটার তলার দিকে না ওই পাইপটাতে কী একটা হয়েছে জানি না, ওই জল না ঠিকঠাক করে পাস হচ্ছে না, ওই জল ফোঁটা ফোঁটা হয়ে গা দিয়ে পড়ছে। তো জানি না, মিস্ত্রি ডাকতে হবে, দেখা যাক। আজকের দিনটা তো যাক, আজকে তো বৃষ্টি আসবে না। ওই যে তলায় ওই যে পাইপটা দেখা যাচ্ছে না, ওই পাইপ থেকে গড়িয়ে গড়িয়ে জল পড়ছে। আমি নিচে একটা পাত্র বসিয়ে রেখেছি, একটা ছোট্ট বালতি বসিয়ে রেখেছি। আর দেখো পুরোপুরি আমি তারপরে বাসন কোসন মাজার পরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। ওই লিকুইড সোপ দিয়ে দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আগে তো চা করেছিলাম আমি গ্যাস মুছে, ওই যে চায়ের বাসন কোসন রয়েছে ওটা এখনও মানে মাজিনি আর কি। আর এই দিকে চলে এসেছি আমি বিছানা তুলতে। আর বিছানার তো ওই যে আসলে তো 1 ঘন্টা লাগে, কারণ বিছানাগুলো সব চাদর গোছাবো, বালিশ টালিশগুলো গোছাবো, কোলবালিশ গোছাবো, জানলা টালনাগুলো খুলবো, তারপরে তো টান টান করে বিছানাটা আবার ইয়ে করব। আর দেখো আজকে জানলা খুলবো কি, এই দিকের এই সামনের দিকের জানলার দুটো পার্ট খুলে দিয়েছি, আর ওই পেছনের দিকে সাইডের মানে দুটো জানলা খুলে দিয়েছি। জানলাও খুলছি না, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তোমরা হয়তো ওই যে আমি আগের দিন রাত্রেবেলা ওই যে বেনুনি করেছিলাম দুপাশে দুটো, মাথার গার্ডার দুটো নিয়ে মানে কিছু বলতে পারো, ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি। আমি গার্ডার খুঁজে পাচ্ছি না, ওই জন্য একটা লাল আর একটা সাদা দুপাশে বেঁধেছি। হ্যাঁ, তো যাই হোক, দেখো ওই যে বিছানা টিছানা তুলে নিয়ে
তারপর একভাবে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বালিশের কভারগুলো না ছোট 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 খালি মনে হয়, জানি না ঠিকঠাক আমি বালিশের কভার কিনতে হয়তো পারি না। তারপরে আবার কি কি এবার কি আমি বলবো বলবো আর এই দিকে দেখো সকাল সকালও তুতু চলে এসেছে। আমি জল ভরতে গিয়েছিলাম, ওই যে গঙ্গা জল এসেছে, ওই জলটা ভরতে গিয়েছিলাম, ওখানেই আমাকে ধরেছে চলো আমি খেলবো, চলো আমি খেলবো। তো জল টল ভরে এসে আবার জামা তো ভিজে গেছে। জল ভরতে গেলে যখনই যাব আমি সকালে বিকেলে জল আমার ভিজবেই। তো ওই দেখো আবারও জামা চেঞ্জ করে নিলাম, নিয়ে এসে দেখো ওর সঙ্গে খেলা করছি, কিরমিকির খেলবে বলছে ওই, তাই জন্য ওর সঙ্গে আর কি কিরমিকির খেলছি। ও একবার আমাকে বলছে তুমি বলো, একবার ও বলছে তুমি বলো। আর ওই খেলা করছে, পাখাটা চলছে না, সেই আওয়াজ হচ্ছে, শো শো করে আওয়াজ হচ্ছে, কিন্তু ও পাখা বন্ধ করবে না, ওর এত গরম লেগেছে। তাই যাই হোক, ওই দেখো ও আর আমি দুজনে মিলে কত সুন্দর করে ইকিরমিকির খেলে নিলাম কতক্ষণ। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি ওই সকালবেলাতেই চিনি বাড়ন্ত ছিল, একটুখানি চিনি ছিল। তো কী রান্না করব, তাই ওই সয়াবিনটা দোকানে আনতে গিয়েছিলাম। তো তখনই চিনিটাও একবারে নিয়ে এসেছি। তো নিয়ে এসে দেখো চিনিটাও বোতলে ঢেলে নিলাম। আর এইদিকে সয়াবিনটাকে কী করলাম বলো তো, ওই একটু জল ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে ইয়েটা বন্ধ করে নিয়েছি, ইন্ডাকশানটা বন্ধ করে এই সয়াবিনগুলো ঢেলে দিয়ে তারপরে একটু নুন ফেলে দিয়ে ওটাকে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ, যেন সয়াবিনটা ভিজে যায় আর কি, এই জন্য করেছিলাম। আর এদিকে দেখো চিনিটাকেও আমি ঢেলে নিয়েছিলাম, চিনি ছাড়াই, মানে সকালবেলা তো আমি চিনি ছাড়াই চাটা খেয়ে নিয়েছিলাম, ওনাকে চিনি দিয়েই দিয়েছিলাম। কারণ হচ্ছে যেইটুকু চিনি ওই বোতলের গায়ে লেগেছিলো, ওইটাই চামচ দিয়ে একটু কাচিয়ে কাচিয়ে ওনাকে দিয়েছিলাম। তো এমনিতেই উনি চিনি কমই খায় সব সময়, একটুখানি চিনি খায়, বেশি চিনি দিলে চায়ের মধ্যে চিল্লামিল্লি করে। তো যাই হোক, ওই জন্য হচ্ছে চিনিটা ওনাকে দিয়েছিলাম, আর আমি চিনি ছাড়াই চা খেয়েছিলাম। আর এই দিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছে ভাত। আর দেখো এখনও ওই টিকটিক করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে কি না, কতটা বোঝা যাচ্ছে জানি না, তবুও এখনও টিকটিক টিকটিক করে বৃষ্টি হচ্ছে। আর এই দিকে দেখো এই যে আমি কুটনো কাটতে বসে গেছি, পাশের বাড়ি থেকে এই চাল কুমড়ো, আজকে কিন্তু এইটা কিন্তু কুমড়ো না, মানে মিষ্টি কুমড়ো না, এটা কিন্তু চাল কুমড়ো, চাল কুমড়োর ডগা কেটেছে অনেকগুলো, তো আমাকে ডেকে দিয়ে এলো আর কি হাতে, বলছে নাও এটা। তো যাই হোক, তো ওই দেখো আমি চাল কুমড়ো রান্না করব বলে, চাল কুমড়ো না, চাল কুমড়োর শাকটা আর কি, ডোগাটার শাকটা, ওটা রান্না করব বলে দেখো আমি কুটনোটা কেটে নিচ্ছি। চাল কুমড়োর ডোগা আমরা কিন্তু খাই, তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, ডোগা খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু সামান্য তিতকুর লাগে, কিন্তু ঠিকঠাক করে রান্না করলে ভালোই লাগে। অনেকে রসুন দিয়ে রান্না করে, কিন্তু আমি রসুন দিই না, আমি রসুন ছাড়াই রান্না করি। জ্বরের মুখেই চাল কুমড়ো ডোগা খেলে ভীষণ ভালো লাগে, মানে মুখে রুচি আসে আর কি। আর এই দিকে দেখো আমি সোয়াবিনটাকে চিপড়ে ফেলে দিয়ে একদম মাংসের মতো করে সোয়াবিনটা রান্না করলাম। আর এই মশলাটাও বেটে নিলাম, নিয়ে আর দেখো এর মধ্যে কিন্তু ওই শুকনো লঙ্কা দেইনি, গুঁড়োটা দিয়েছি জাস্ট মিশিয়ে, শুধু জিরে আদা আর শুকনো লঙ্কা বাটিনি, জিরে আদা আর বেটেছিলাম রসুন, পেঁয়াজ তো আগেই দিয়ে নিয়ে আমি কষিয়ে তারপরে তো ওই আলুটা দিয়ে নিয়েছিলাম, রসুনটা দিয়ে এই দিয়ে নিয়েছিলাম, মশলাটা দিয়ে কষিয়ে পরে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই দিকে ওই দেখো চাল কুমড়ো ডোগাগুলো কেটে, এই আলুও কেটে নিয়েছি আর চাল কুমড়ো ডোগাগুলোও কেটে নিয়েছি, আর একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, ওই বর্ষার দিনের শাক তো। তো পরে দেখো আমি ওই গরম জলে একটা ভাপও দিয়ে নিয়েছি, কারণ ওই বর্ষা দিনে শাকে অনেক পোকামাকড় থাকে। আর এই দিকে দেখো সোয়াবিন তরকারিটায় ঝোল দিয়ে দিয়েছিলাম, আর ফুটেও গেছে, হয়েও গেছে, গরম মশলা দিয়ে আমি শেষে নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে ওই কুমড়ো ডোগাটাও রান্না করে নিচ্ছিলাম। তো কুমড়ো ডগাটাকে প্রথমে ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর আলুটাকে ভালো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কুমড়ো ডগাটা রান্না করেছিলাম থকথকে করে। আর এদিকে ডালও করে নিয়েছিলাম।
আর তোমার এই আজকে কিন্তু আমি একটু যাব অন্য জায়গায়, মানে এই দুপুরবেলার দিকে আর কি। তো ছেলেরও যাওয়ার কথা ছিল, তো যাবে না। কোথায় যাব বলবো না, সেই মানে ব্লগটা কিন্তু কালকে তোমাদের কাছে আসবে, সারপ্রাইজ। তোমরা দেখতে থাকো, আজকেরটা দেখতে থাকো, কালকে অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবে, কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে। একটা সুন্দর ব্লগ পাবে কালকে, একটু অন্যরকম অন্য সুন্দর ব্লগ পাবে। আমি এটা থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছি। তাই দেখো, ওই যে যাব বলে আমি একবারে আলমারিটা খুলে নিয়েছি, কিছু নিচে জামা কাপড়ও রয়েছে, জামা কাপড় বলতে ওই যে বোন দিয়েছিল না, ওই ও যে কেদারবদ্দি গিয়েছিল, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসলো না, ওইগুলোও কিছু তুলে দেবো। আর তোমার নিচের কিছু জামা কাপড়ও আছে, ওইগুলো তুলবো বলে তো আলমারিটা খুলেছি। আর কিছু জিনিসও মানে যাব বললাম, তো ওই ওই কিছু জামা প্যান্টও বার করবো আর কি, ওড়না জামা চুড়িদার এগুলো বার করবো। তো ওই জন্য আমি আলমারিটা খুলেছি। আর আলমারিটার যে হাল, মানে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, মানে ধরলে গড়গড় করে পড়ে শুধু। আর প্লাস্টিক তো, মানে একটা রাখতে গেলে আরেকটা পড়ে যায় এইভাবে করে। তো যাই হোক, তবুও ওই যে কিছু রেখে দিলাম, যা নিচে ছিল ওই তোলার মতো, ওগুলো কিছু রেখে দিলাম, আর কিছু বারও করে নিলাম। আর এদিকে ঘড়িটা অনেক দিন ধরে পড়ে আছে, আলমারিটা বন্ধ করেও আবার খুলেছি যে ঘড়িটা রাখবো বলে, হঠাৎ করে মনে পড়েছে। তো মুছে আমি ঘড়িটা রাখতে গিয়ে দেখি কি, এই যে হাতটায় প্রচণ্ড পরিমাণে লেগেছে এই ঘড়ির এই বক্সটার মধ্যে না। আরও কদিন আমি খুলতে মানে গিয়েছি, আর এই হাতে চিপা মতো খেয়েছি। তো আজকেও সেই একই, ওই চিপা মতো খেয়েছি। আর ঘড়িটা রাখতে গিয়ে না এই ছাতাটা পেয়েছি, দেখো এই যে সেই ছাতাটা, মেজো বোন ওই যে দার্জিলিং গিয়েছিল না, ওই তখন ওখান থেকে এই ছাতাটা কিনে নিয়ে এসছে। আর ছেলের জন্য এনেছে, সেটা আমি ছেলের আলমারিতে রয়েছে, পরে অন্য আর একদিন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো, আমি ওই ঘড়িটাকে ভালো করে মুছে ঘড়িটা রাখতে গিয়ে এই প্লাস্টিকটা দেখি একদম টুকরো টুকরো হয়ে রয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে। তাই এই প্লাস্টিকটা ফেলে দিয়েছি, ঘড়ি প্লাস্টিকটা দিয়ে তারপরে এমনি শুধু বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো দুবার কিন্তু একবার ওই আলমারিটা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে ঘড়িটা রাখলাম, মনে পড়লো, আবার কিন্তু আলমারিটা আটকে দিচ্ছিলাম, তখন দেখি ওই ছোটোবেলার ছেলের পেন্সিল বক্স ওর ছোটো মাসি দিয়েছিল। এইটা মানে চম্বুক লাগানো আছে, ওটা টুক করে লেগে যায়, ওইটাই একদম নতুন রয়েছে, ওই তুতুর জন্য বার করে রাখলাম। ছেলে বলছে দিয়ে দাও, এটা দিয়ে কী করবার, এখন ওই ঘরেই থাকবে। তো ওই জন্য ওইটা আমি বার করে রাখলাম, ও ঋষভকে দেবে আর কি, তুতুর ভালো নাম তো ঋষভ, ওকে দেবে আর কি। যাক গে, দেখো ওই বললাম না আমি যাব এক জায়গায়, তো ও দুপুরের পরে কিন্তু ব্লগ কোনো কিচ্ছু আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। যাই হোক, তো দেখো আমি দুপুরে কী রান্না করেছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি। ওই দেখো চাল কুমড়ো ডোগা আর কি, আলু দিয়ে ছেচকি মতো করেছি। আর এদিকে সোয়াবিন কিছুটা খাওয়াও হয়েছে, ছেলে সকালে খেয়ে নিয়েছিল। আর ওই যে ডাল রান্না করে নিয়েছি। আর তারপরে দেখো ওই লেবু কাটতে বসেছিলাম, শরবতি লেবু, ওইগুলো কালকে বাজার থেকে এনেছিলাম, বেছে বেছে যেইগুলো আজকে কাটার মতো সেইগুলো কেটে মানে দুটো ছেলেকে দিয়েছি, আমি একটা খেয়েছি। তো ওকে দিয়ে এসে ব্লগটা কিন্তু আর বাড়ালাম না। হ্যাঁ, বললামই তো এক জায়গায় যাব, তোমরা সেই কালকের ব্লগটা দেখতে থাকো, কালকের ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। বৃষ্টি এমন হচ্ছে আজকে কটা দিন ধরে, প্রায় মঙ্গলবার থেকে সেই বৃষ্টিটা শুরু হয়েছে, অল্প বুধবার তো সারা দিন হয়েছে, আর তারপরে তো হয়েই চলেছে, একটু হয় একটু কমে এরকম। বৃষ্টির কথা আর বলে লাভ নেই, ঘর থেকে বেরোনোর মতো না, কোথাও তো যাই না, একটু বাজারে একটু দরকারে যাব, সেটাও যেতে ইচ্ছা করে না, এত কাদা বৃষ্টির মধ্যে বেরোতেই ইচ্ছা করে না। তারপরে তো সংসারের কাজ তো আছেই, সেটাও অনেক, আমরা মনে হয় প্রত্যেকটা গৃহিণীরা এইভাবে ভিজে ভিজেই কাজ করতে হয়, তো প্রচণ্ড কষ্ট হয় এইসব ভিজে ভিজে কাজ করা। তারপরে আসা জ্বর, এইগুলো তো করতে হবে, কতক্ষণ ঘরের মধ্যে আটকা থাকবো, একটু হলেও তো বাইরে বেরোতেই হয়। আর বৃষ্টির জল মাথায় পড়লেই হয় মানে জ্বর জারি এইগুলো। তো যাই হোক, ব্লগটা কিন্তু আর বাড়ালাম না। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে কিন্তু ভুলো না। তো সবাই সুস্থ থেকো, গুড নাইট।